করো অঙ্কটা করো দেখি। রেসিপ্রোকাল ল্যাটিসের এক্সপ্রেশনটা মানে করো। এ প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর অফ এ টু ডাইমেনশনাল ল্যাটিস আর এইটা ডিটারমাইন দ্য প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টরস অফ ইটস রেসিপ্রোকাল ল্যাটিস। রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টরটা বের করো। আবার স্টুডেন্ট বাড়ছে, একজন স্টুডেন্ট ঢুকছে আর বেরোচ্ছে, সে কে? মাঝে মাঝে সংখ্যা বেড়ে যাচ্ছে, মাঝে মাঝে সংখ্যা কমে যাচ্ছে। সব পরীক্ষা করতে আসে নাকি ব্যাপারটা আমি বুঝি না। করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। মানে বলে দিয়েছে তোমাকে এর মানটা কত বলেছে, 2i প্লাস জে। এমন ভাবে লেখা আছে এ সমান হচ্ছে 2i প্লাস জে। আচ্ছা, বি সমান হচ্ছে বলা ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে 2j প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টরস, আর প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টরস, আর সি সমান হচ্ছে সি সমান কে। তাহলে রেসিপ্রোকাল প্লেনে প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর কত হবে? সূত্রে বসিয়ে দাও। বলো কার কি হয়েছে? খাতা পেনে করতে হবে অঙ্কগুলো। হ্যাঁ বলো। এ স্টারটা হচ্ছে পাই আই ক্যাপ, বি স্টারটা হচ্ছে মাইনাস আই ক্যাপ বাই 2 প্লাস জে ক্যাপ, আর কে স্টারটা হচ্ছে 2 পাই কে ক্যাপ। কে বললে বলো তো, কে বললে? অনুমিতা মন্ডল? হ্যাঁ স্যার। মানে আর কার হয়েছে এই অ্যান্সারটা এক্সাক্ট হয়েছে? ঠিক আছে, আর কার হয়েছে এই অ্যান্সারটা? হয়েছে স্যার এটা। প্রদীপ পাত্র, আচ্ছা ঠিক আছে। আর কিছু নয় এটা, এই সূত্রটা তোমরা সবাই জানো। রেসিপ্রোকাল ল্যাটিস প্লেনে প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর হচ্ছে এইটা, হচ্ছে তোমার 2 পাই, বসালেই ভালো, অপশন থাকবে অবশ্য, বি ক্রস সি বাই এ বি সি। এ ডট বি ক্রস সি কে এইভাবে লেখা হয় ভেক্টর অ্যানালাইসিসে, তোমরা জানো। আচ্ছা, এবারে হচ্ছে বি স্টার, মানে রেসিপ্রোকাল প্লেনে প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর হচ্ছে কত, 2 পাই সি ক্রস এ বাই এ বি সি, আর সি স্টার সমান হচ্ছে কত, 2 পাই এ ক্রস বি বাই, এটা হচ্ছে এ বি সি। তাহলে আবার এ বি সি, এ বি সি মানে কি বলতো, এ ডট বি ক্রস সি, এর মানটা কত হবে এখানটায় বলো? 210 210 02 020 001 সমান, এর মানটা কত হবে? 4 ইউনিট হবে। তাহলে এটা বলো, এই সূত্র তুমি ফেলে দাও, ফেলে দিলে এটা বেরোবে আই বাই 2 নাকি পাই, পাই আই হবে, এ সমান হবে পাই আই, আই ইউনিট। আচ্ছা, বি স্টার হবে, এটা কত হয়েছে, পাই জে, পাই জে মাইনাস মাইনাস পাই আই বাই 2, আর সি স্টার এর মানটা এই সূত্রে যদি ফেলাও সমান কত হচ্ছে, 2 পাই কে। কি গো, ঠিক আছে তো নাকি? এটাই হবে অ্যান্সার। এবারে তোমাদের এমসি, এখান থেকে এমসিকিউ করে দেবে, কয়টা অপশন বসিয়ে দিবে, আর কিছু না। কি মানে অ্যান্সারটা ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট অঙ্কে আমি আসছি।
65 65 করো দেখি এটা প্রবলেম নাম্বার 65 মানে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর অফ এ রেসিপ্রোকাল ল্যাটিস ডিফাইন্ড বাই দ্য এটা রেসিপ্রোকাল ল্যাটিস বের করো রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর বের করো মানে a স্টার b স্টার c স্টার বের করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই যদি অঙ্কগুলোই সহজ অঙ্কগুলোই আসে এই জন্য কাট অফ নাম্বার বেশি ওঠে এখন জ্যামে কি হয় জানো তো কাট অফ নাম্বার 90 মানে তোমার মানে কাট অফ নাম্বার না হাইয়েস্ট হয়েছিল 96 মানে 80-র উপরে প্রচুর ছেলে মেয়ে ছিল মানে সহজ কোশ্চেন দেয় বলে এখন আগে কোশ্চেন কঠিন থাকতো এখন কোশ্চেন সহজ স্যার প্রচুর কোশ্চেনটা দেখান করো এটা হচ্ছে ডাইরেক্ট ট্রান্সলেশনাল ভেক্টর এখান থেকে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর বের করো তাড়াতাড়ি করো একই সূত্র একই অঙ্ক আগের অঙ্কটা এই অঙ্কটা একই তাও আমি তোমাদের দিয়েছি মানে তোমাদের প্র্যাকটিস করাবো বলে আর কিছু না আসলে তোমাদের কাছে তো মানে এই ধরনের অঙ্ক করাতে হবে প্রচুর না হলে ওই ফ্রি ডাউনলোড FIJটাই কে ওই ফ্রি ডাউনলোডের অঙ্ক করে করে সবাই অপশন মুখস্থ হয়ে গেছে বুঝতে পারছো ওই ফ্রি ডাউনলোডের অঙ্ক করে আর কি আর ঢোকা যাবে তাদের মানে স্টুডেন্টদের অপশানে মুখস্থ হয়ে গেছে কি টেকনিক হচ্ছে মুখস্থ হয়ে গেছে করো তাড়াতাড়ি করো একদম জট হবে 64 65 একই তাও আমি একই অঙ্ক দিয়ে একই ধরনের অঙ্ক দিয়েছি কারণ তোমাদের প্র্যাকটিস করাবো বলে আর কিছু না কত হয়েছে কি গো এত সময় নিচ্ছে কেন এ স্টারটা হচ্ছে পাই ইন্টু আই ক্যাপ জে ক্যাপ বাই 5 বি স্টারটা বাহ হচ্ছে পাই ইন্টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই 5 আর সি স্টারটা হচ্ছে পাই ইন্টু আই ক্যাপ প্লাস কে ক্যাপ বাই 5 বাহ কে অনুমিতা মন্ডল নাকি বাহ আর কারোর হয়নি নাকি তোমাদের আর এত স্লো হলে হবে কি করে আর কার হয়েছে এই তো একই সূত্র জাস্ট আমি সূত্রটা লিখে দিচ্ছি তারপরে a স্টার ইজ ইকাল টু 2 পাই ইন্টু b ক্রস c বাই a b c ট্রিপল প্রোডাক্ট b স্টার মানে হচ্ছে প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর অফ রেসিপ্রোকাল ল্যাটিস 2 পাই ইন্টু c ক্রস a বাই a b c c স্টার সমান হচ্ছে 2 পাই ইন্টু a ক্রস b বাই a b c এবারে সেই মানগুলো সব বসিয়ে দাও এই মানগুলো বসিয়ে দিলে এখানটায় কত হচ্ছে এ স্টার কত হচ্ছে আর কারোর হয়নি এখনো পর্যন্ত না বলতে লজ্জা লাগছে নাকি এটা হচ্ছে 5 না হচ্ছে বি স্টার ইজ ইকাল টু
j প্লাস k বাই 5 আর c স্টার ইজ ইকাল টু পাই ইন্টু k প্লাস i বাই 5, এই হচ্ছে, এইটা হবে। ঠিক আছে, নেক্সট 66। নেক্সট প্রবলেম চলে যাচ্ছি আমি 66। এক্স রে ডিফ্রাকশন থেকে এসছে এটা। এই প্রবলেম গুলো প্রতি বছর আসে, প্রতি বছর। প্রবলেম নাম্বার 66 করো। এক্স রে ডিফ্রাকশন থেকে এসছে, ব্র্যাক্স ডিফ্রাকশন থেকে। এক্স রে অফ ওয়েভলেন্থ 0.36 Armstrong diffracted in a Bragg spectrometer at an angle of 4 degree 48 minute। এই তো, ডিটারমাইন দ্য ইফেক্টিভ ভ্যালু অফ অ্যাটমিক স্পেসিং। করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ভার্চুয়াল ক্যালকুলেটর চালাও, ভার্চুয়াল ক্যালকুলেটর না চালালে পরীক্ষা দিতে যাও না, আমি রিকোয়েস্ট করবো। ওই যে সেই টাকা গরিব দুঃখীকে দান করো। গাড়ি ভাড়া খরচা করে যাবে, দিয়ে বলবে যে সিলিং মিস্টেক করে এসেছি, ভার্চুয়াল ক্যালকুলেটর আমি চালাতে পারি। তার থেকে সিলিং এ ঝুলো। আমি এত বড়, আমি মতন সিলিং এ নয়, সিলিং মিস্টেক করার থেকে না যাওয়াই ভালো, গরিব দুঃখীকে দান করুন। নাহলে ভার্চুয়াল ক্যালকুলেটর চালাও, দেখবে ভালো র্যাঙ্ক হবে, আর কিছু না। এই ধরনের ছোট ছোট প্রবলেম পড়বে, সেখানেই ভার্চুয়াল ক্যালকুলেটর যে চালাতে পারবে তার নিখুঁত অঙ্ক করতে পারবে। কত হয়েছে, কত বেরিয়েছে ভার্চুয়াল ক্যালকুলেটর? আর কিছু নয়। 2.15 বাহ, কার হয়েছে? অনুমিতা মন্ডল নাকি? হ্যাঁ স্যার। আর কারোর হয়নি? আর না, আর কেউ লজ্জায় চুপ করে আছো নাকি? আর কারোর হয়েছে? আরে আর কারোর হয়েছে নাকি? কি ব্যাপার, মানে খাতা পেনে না করলে কি করে? হ্যাঁ, রবীন্দ্রনাথ মল্লিক, তোমার হয়েছে নাকি? হয়ে গেছে? বলো, তাহলে পরের অঙ্কে আমি চলে যাচ্ছি। হ্যাঁ স্যার হয়েছে। বাহ, ঠিক আছে। আর কিছু নয়, আরে জাস্ট আমি সূত্রটা লিখে দিচ্ছি আমি। 2d sin theta is equal to l lambda। স্যার এনটা 1 ধরবো তো? হ্যাঁ, n এর মানটা 1 ধরতে হবে। এখানটা n এর মানটা 1 ধরতে হবে। থিটা ইজ ইকুয়াল টু কত হবে? থিটা ইন ডি ইজ ইকুয়াল টু 4 ডিগ্রি 48 মিনিট। ঠিক আছে, আর লামডার মানটা কত আছে? লামডার মানটা হচ্ছে 0.36 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার, মানে আর্মস্ট্রং টার্ম, ডাইরেক্ট আমি স্টেপ জাম্প করে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখানটা ডি সমান, এই সূত্রটা হচ্ছে ব্র্যাগস ইকুয়েশন। এখানটা লামডার মানটা, তো এন এর মানটা 1 ধরতে হবে ফার্স্ট অর্ডার ডিফ্রাকশনের ক্ষেত্রে। ডি ইজ ইকুয়াল টু কত হবে? এল লামডা বাই 2 সাইন থিটা। তাহলে লামডার মানটা হচ্ছে, তুমি বসিয়ে দাও, 0.36 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে সাইন 4 ডিগ্রি 48 মিনিট। এটা অনুমিতা মন্ডল, এটা কি ডাইরেক্ট তুমি ভার্চুয়াল ক্যালকুলেটরে করেছো নাকি? এই যে সাইন, এই যে 4 ডিগ্রি 48 মিনিট কিভাবে বের করে, ডাইরেক্ট তুমি কি ভার্চুয়াল ক্যালকুলেটর দিয়ে করেছো না কিভাবে করেছো বলো? স্যার এমনি ক্যালকুলেটর করেছি, 48 মিনিটটাকে ডিগ্রিতে করে দিয়েছি। এ বাবা, এমনি ক্যালকুলেটর, আমি তোমাকে বাস্তব, আমি তোমার হাত জোড় করছি, এমনি ক্যালকুলেটর তুমি ট্রাঙ্কে রেখে দাও, ভার্চুয়াল ক্যালকুলেটর নিয়ে করো। আরো একটা মোবাইল তুমি বাড়িতে তো নিশ্চয়ই অ্যান্ড্রয়েড ফোন আছে, ভার্চুয়াল ক্যালকুলেটর করো, নাহলে র্যাঙ্ক করতে পারবে না, আমি লিখে দিচ্ছি। তুমি মানে কনসেপ্ট নিয়ে কিছু নয়, কনসেপ্ট তুমি শিখাই তুলে রাখো। আমি সত্যি বলছি, জ্যামের ক্ষেত্রে, মানে আমরা তো পড়িয়ে পড়িয়ে আমি দেখেছি, ওই কনসেপ্ট থাকলে শুধু জেস্ট পরীক্ষা দিতে যাও, ভালো র্যাঙ্ক হবে। কনসেপ্টে মানে জ্যামের ক্ষেত্রে কনসেপ্ট তুমি কাছে তুলে দাও, ভার্চুয়াল ক্যালকুলেটরটা ইউজ করো। এই ক্যালকুলেটরের সঙ্গে একটু পার্থক্য আছে ভার্চুয়াল ক্যালকুলেটর, বারে বারে বলছি আমি তোমাদের, এই ভুলটা করো না প্রতি বছর। এবং একই কথা, একই কথা, এই তো তুমি লিখে রাখো বা তুমি রেকর্ড করে রাখো, সিলিং মিস্টেক সারা হয়েছে, আমি এটা তো পারতাম, ভার্চুয়াল ক্যালকুলেটরের জন্য পারিনি। একই কথা, এই ক্যালকুলেটর একদম ইউজ করো না, একটু আলাদা আছে, মান আলাদা হয়ে যাবে তখন। এটা হবে, এই ক্যালকুলেটরের সঙ্গে ভার্চুয়াল ক্যালকুলেটর একটু আলাদা আছে।
হ্যাঁ কি একটা কি বললো, কি বলছো তুমি? স্যার এখানে ডেটা তো ইন্টারপ্লেনার স্পেসিং আর কোশ্চেনটা আছে ইন্টার অ্যাটমিক স্পেসিং। এফেক্টিভ নাম্বার, এফেক্টিভ ভ্যালু অফ অ্যাটমিক স্পেসিং, অ্যাটমিক স্পেসিংই বের করতে হবে তো, ওই ইন্টারপ্লেনার স্পেসিংই বের করতে হবে। অ্যাটমিক স্পেসিং মানে এখানে ইন্টারপ্লেনার স্পেসিংই হবে, এখানে তো ইন্টার এফসিসি। অ্যাটমিক স্পেসিং আলাদা। আরে ইন্টার অ্যাটমিক মানে এই যে এই প্লেন বরাবর আছে অ্যাটম গুলো, ঠিক আছে? তুমি আমি আমি বলছি শোনো, তুমি এই প্লেনটাকে তো এইভাবে তুমি কল্পনা করতে পারো, বলো? তাহলে আমি কেন কল্পনা করছি না বলো? কেন কল্পনা করতে পারছি না বলো তো? এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে কম হয়। তাহলে আমি আমি না না, আমি একটা কথা বলছি শোনো, আমি তো এই যে প্লেনটাকে আমি কি এইভাবে কল্পনা করতে পারি নাকি? এইভাবেও তো প্লেন গুলো কল্পনা করতে পারি, বলো? কি পারি কি পারি না বলো? সবসময় আমি কেন আমি এরকম ভাবে কল্পনা করি বলো? মানে এই মানে এই জিনিসটা ভালো করে দেখ, আমি এইরকম এইরকম লিখছি কেন প্লেন গুলোকে, বলো? বলো? তাহলে প্লেন গুলোকে তো ধরো এইরকম আমি এই ধরো ল্যাটিস পয়েন্ট বা অ্যাটম, প্লেন গুলোকে তো এইরকম ভাবে তো এ করা যায় বাবা। তাহলে এইরকম ভাবে লেখা হচ্ছে কেন বলো? মানে প্লেন গুলো এমন ভাবে, এই প্লেন ইন্টার অ্যাটমিক স্পেসিং এর তুলনায় মানে এই যে ইন্টারপ্লেনার, এই যে এইটা কম হয় আর কি, ডিটা। ভালো করে দেখবে তোমরা, এটা অ্যাটমিক স্পেসিং মানে ইন্টারপ্লেনার স্পেসিংই হবে এক্ষেত্রে। আচ্ছা 67, 67 67 করো দেখি। 67 কোশ্চেন নাম্বার 67, estimate the longest wavelength that can be analyzed by a rock salt crystal of spacing d is equal to এত দিয়েছে in the first order and second order এর ক্ষেত্রে। করো। ফার্স্ট অর্ডার মানে এন এর মান 1 হবে, আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে এন এর মান 2 হবে, এই তো ব্যাপার, আর তো কিছু না। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে লংগেস্ট ওয়েভলেন্থ কত, আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে লংগেস্ট ওয়েভলেন্থ কত বের করতে হবে। ডি এর মান বলেই দিয়েছে। স্যার 5.64 অ্যামস্ট্রং আর 2.82 অ্যামস্ট্রং। কার হয়েছে বলতো, কার আগে হয়েছে এটা? প্রদীপ পাত্র নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ ভালো হয়েছে, মানে একদম তাড়াতাড়ি, এইভাবে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ স্যার ওটাই হচ্ছে। হ্যাঁ স্যার ওটাই। হ্যাঁ মানে এন এর মানটাকে তুমি 1 বসাও, এন ইজ ইকাল টু 1, মানে সূত্রটা হচ্ছে 2d sin থিটা ইজ ইকাল টু n ল্যামডা। এই সূত্র থেকেই বসাতে হবে, আর কিছু না। এই সূত্রটা মানে আসে প্রতি বছর। ল্যামডা ইজ ইকাল টু, তাতেও স্টুডেন্টরা করতে পারে না জানো। একটা কথা বলে, স্যার আমি সূত্র জানি কিন্তু আমার উত্তর পটেনি, মানে সিলিং মিস্টেক হয়েছে, আমার ভার্চুয়াল ক্যালকুলেটরটা ঠিক মতন অপারেশন করতে পারিনি। অতএব তোমরা মানে এটা করো না, ভার্চুয়াল ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর একদম মানে ইলেকট্রনিক্স ক্যালকুলেটর রেখে দাও, গুগল প্লে স্টোর থেকে স্টোর করো, সমস্ত বাড়ি যত ফোন আছে ভার্চুয়াল ক্যালকুলেটর সব যেন থাকে। নিশ্চয়ই বাড়িতে একাধিক ফোন আছে, বাড়িতে যাদের যাদের ফোন সব ভার্চুয়াল ক্যালকুলেটর, একটা ফোনে ক্লাস করছো আর একটা ফোনে ভার্চুয়াল ক্যালকুলেটর করো। যাদের ল্যাপটপ আছে কোনো অসুবিধা নেই, ল্যাপটপ যাদের নেই তারা আর কি করবে, দুটো ফোন নিয়ে বসবে, একটা ফোনে ভার্চুয়াল ক্যালকুলেটর থাকবে, একটা ফোনে ক্লাস করো, ল্যাপটপ থাকলে কোনো কথা নেই। এইটা হচ্ছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। আচ্ছা প্রবলেম নাম্বার 68, প্রবলেম নাম্বার 68,
করো দেখি প্রবলেম নাম্বার 68 করো তাড়াতাড়ি করো A set of crystal planes reflects X rays of wavelength 1.32 Armstrong এইরকম এই অঙ্কগুলোই আসে জ্যামে আর বেশি মানে ব্যান্ড থিওরিও সিলেবাসে নেই, ল্যাটিস ভাইব্রেশনও সিলেবাসে নেই, তারপর সুপার কন্ডাক্টিভিটিও সিলেবাসে নেই, জ্যামের সিলেবাস এই ক্রিস্টালোগ্রাফি আছে, এক্স রে ডিফ্রাকশন আছে আর ফ্রি ইলেকট্রন থিওরি আছে, মানে ফার্মি এনার্জি রাজনীতি। করো এটা তাড়াতাড়ি করো। এ সেট অফ ক্রিস্টাল প্লেনস রিফ্লেক্টস এক্স রে অফ ওয়েভলেন্থ, এটা প্রতি বছর এক্স রে ডিফ্রাকশন থেকে আসে, একটা অঙ্ক জ্যামে পড়বে। পসিবল স্পেসিং অফ দিস সেট অফ প্লেনস, মানে n ইজিক্যাল টু 1 হলে একটা স্পেসিং হয়, n ইজিক্যাল টু 2 এর জন্য একটা স্পেসিং হবে, এই আর কিছু না। স্যার 3.99 তারপর একটা n ইজিক্যাল টু 2 এর জন্য এগুলো অপশন দিয়ে দিবে আর কিছু না। কত বেরোবে n ইজিক্যাল টু 2 এর জন্য? আরে এটা তো 2d sin থিটা 7.99 হ্যাঁ এল ল্যামডা, তাহলে d সমান হচ্ছে কত হবে, d সমান হবে n ইনটু ল্যামডার মানটা এখানটা কত বলেছে 1.32 ইনটু 10 টু দি পাওয়ার -10 হ্যাঁ বাই 2 ইনটু এটা হচ্ছে কত সাইন 9 ডিগ্রি এ কে বলে প্রতিপাত্র তোমার কি আছে, মানে ভার্চুয়াল ক্যালকুলেটর না ওই ক্যালকুলেটর ধরে করছো এগুলো? সাইন 99.9 ডিগ্রি 30 মিনিট কোনটা কিসে করছো বলো? স্যার এমনি ক্যালকুলেটর এ বাবা একদম এমনি ক্যালকুলেটর ইউজ করে না, তোমাদের আমি হাত জোড় করছি জানো তো, র্যাঙ্ক হবে না, আমি তোমাকে বলছি, আমি সত্যি বলছি। মানে ভার্চুয়াল ক্যালকুলেটর কেন ইউজ করছো না কেন, মানে আলসামি করে মানে অলস ভাবে করছো না যে কে কত করবে নাকি? মেসে আছো ঠিক আছে, অন্য কারোর ফোনে এই করো না, ইনস্টল গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবে তো, গেট ভার্চুয়াল ক্যালকুলেটর দিয়ে করো। তাহলে ডির মানটা হচ্ছে কত 3.99 আমস্ট্রং। তারপর এটা n ইজিক্যাল টু 2 হলে কত হবে 7 পয়েন্ট, এটাই তো চেয়েছে n ইজিক্যাল টু 2 এর জন্য কেন হবে? হ্যাঁ n ইজিক্যাল টু d মানে 2 এর জন্য সেট অফ প্লেনস পসিবল স্পেসিং, এইটাই হবে এইটাই হবে। তারপরে আসছি আমি 69, প্রবলেম নাম্বার 69। ফার্মি এনার্জি বের করে, এই অঙ্কটা প্রায় আসে প্রতি বছর আসে, এটা জানো। ফার্মি এনার্জি করো দেখি, কোশ্চেন নাম্বার 60 কত হবে 69 হবে, কোশ্চেন নাম্বার 69 বড় করো দেখি। ক্যালকুলেট ফার্মি এনার্জি in electron volts for sodium assuming that it has 1 free electron per atom। ধরো বলে দিয়েছে 1 ফ্রি ইলেকট্রন পার অ্যাটমে আছে, ফ্রি ইলেকট্রন থিওরিতে এটা দিয়েছে, তার ফার্মি এনার্জি বের করো। সূত্রটা মুখস্থ করতে হবে আর কিছু না, করো তাড়াতাড়ি করো। আর তোমাদের হাত জোড় করছি, মানে ভার্চুয়াল ক্যালকুলেটর মানে এই ক্যালকুলেটর ইউজ করো না, ভার্চুয়াল ক্যালকুলেটর ইউজ করো, না হলে র্যাঙ্ক করতে পারবে না। কনসেপ্ট নিয়ে তুমি শিকায় তুলে দাও, ওই কনসেপ্ট নিয়ে তো র্যাঙ্ক হবে না, মানে মানে নাম্বার যদি স্কোর যদি না হয়ে যায়, সিলিং মিস্টেক হয়, তাহলে কি করে হবে? কত হয়েছে? এইরকম অঙ্কই আসছে যে আমি সলিড স্টেট ফিজিক্স বিশেষ করে ফার্মি এনার্জি থেকে তো আসবেই, ফার্মি এনার্জি থেকে একটা অঙ্ক আসে প্রতি বছর। ক্যালকুলেট দ্য ফার্মি এনার্জি ইন ইলেকট্রন ভোল্টস ফর সোডিয়াম অ্যাজুমিং দ্যাট
এটা হচ্ছে 1 ফ্রি ইলেকট্রন পার অ্যাটম। এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন থিওরি, একটা অ্যাটমের একটা ফ্রি ইলেকট্রন আছে ধরে নিয়ে, হ্যাঁ, সোডিয়ামের ফার্মি এনার্জি বের করো ইলেকট্রন ভোল্ট এককে। কত হয়েছে, কত হয়েছে? অ্যাটমিক ওয়েট বলে দিয়েছে, হ্যাঁ, এম এর মান বলে দিয়েছে অ্যাটমিক ওয়েট 23, আর ডেনসিটি অফ সোডিয়াম 0.97 গ্রাম পার সিসি। করো, কত হয়েছে ফার্মি এনার্জি, কত হয়েছে? বলো ফার্মি এনার্জি কত বেরিয়েছে? কি গো তোমাদের মানে হচ্ছে না নাকি? এটা ভুলে গেছো নাকি সূত্রটা? না বলো, নাহলে করিয়ে দিতে হবে নাকি? করিয়ে দিতে হবে অঙ্কটা? আরে অঙ্কটা কি করিয়ে দিতে হবে? আরে বলো, থেমে থাকো না, পরের অঙ্কগুলো আমরা নেক্সট যাবো। না তোমরা পাচ্ছ বলো, মানে চেষ্টা করছো বলো, চেষ্টা করলে ওয়েট করবো, নাহলে আমি করিয়ে দেবো। পরের অঙ্ক নেক্সট অঙ্কে চলে যাবো আমি, মানে সময় নষ্ট করে কি হবে একটা। অঙ্কটা দেখান। হ্যাঁ, এবারে দেখো 3.1 ইভি। 3.1, তারপরে কি সংখ্যা আছে? দুটো সংখ্যা, দশমিকের পরে দুটো সংখ্যা বলো। 3.1 পর্যন্ত গেছে, তারপরে কি 3.1 কত ভাবে হয়েছে বলো? মানে 2 ডেসিমাল, 3.19। হ্যাঁ, রেঞ্জের মধ্যে আছে, রেঞ্জের মধ্যে, যে টাইপ কোশ্চেন রেঞ্জের মধ্যে আছে, ঠিক আছে। সারণী সামন্ত, আর কার হয়েছে এই অঙ্কটা? আচ্ছা, অঙ্কটা হচ্ছে কি, ফার্মি এনার্জির এক্সপ্রেশনটা কি বলো? ফার্মি এনার্জি এক্সপ্রেশনটা তোমরা বলো তো, ফার্মি এনার্জি এক্সপ্রেশনটা কি বলো? ইএফ সমান কত বলো? আর এক্সপ্রেশন সূত্রটা কি? এ সুপরিচিত একদম বিখ্যাত সূত্র, ফার্মি এনার্জি বিখ্যাত সূত্র, আমিও তো করিয়েছি ফ্রি ইলেকট্রন থিওরি, ইলেকট্রনিক্স এর আগে। করো, এটার এটার মান কত? ফ্রি ইলেকট্রন থিওরির মানে সূত্রটা কি বলো? সূত্রটা বলো। আরে বলতে লজ্জা লাগছে নাকি? আরে সূত্রটা কি? ইএফ সমান কত? H square by 2m into 3nc by 8 pi whole to the power 2 3 পাই স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 2/3। এন বাই ভি না লিখে এন লিখো, এন বাই ভি মানে হচ্ছে এন, এটাই হচ্ছে সূত্র। যেখানটায় তোমাকে ইএফ এর মানটা বের করতে হবে নাকি, এখানটায় এইচ কাট স্কোয়ার আমি করেছি, এখানটায় স্মল এন মানে কত বলতো? এন বাই ভি নাকি। এবারে ভির জায়গায় আমরা এটা লিখতে পারি বলো? এন মানে হচ্ছে এন এ, যদি অ্যাটমিক ওয়েট হয় এটা কত হবে? এম বাই রো হবে, অ্যাভোগাড্রো নাম্বার, এন এ সমান হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। আমি অ্যাভোগাড্রো নাম্বার নিয়ে যদি করি, মানে 1 মোল যদি নেই আমরা, তাহলে এটা কত হবে? এন এ এম বাই রো হবে 1 মোলের ক্ষেত্রে। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 6.023। তোমাকে মানগুলো বলে দেওয়া থাকবে, 10⁻20, সেই মানগুলো তোমাকে ধরতে হবে, নাহলে রেঞ্জের বাইরে চলে যাবে। রোর মানটা হচ্ছে 0.97। শোনো, পরীক্ষাতে যদি এন এর মানটা যদি ধরো 6.6 থাকে, শুধুমাত্র 6 পয়েন্ট থাকে,
সিক্স, আর কিছু নেই, সেই সিক্স ধরেই করতে হবে, ভুল থাকলে ভুল ধরেই করতে হবে। তুমি জানো 6.023 বসিয়ে দিয়ে যাচ্ছ, দিয়ে দেখবে রেঞ্জের বাইরে চলে গেছে। পরীক্ষায় যে ডাটা আছে, মানে প্রশ্নে যে ডাটা থাকবে সেই ডাটা ধরে তোমাকে কিন্তু অঙ্ক করতে হবে। আর এম এর মানটা হচ্ছে কত, সোডিয়ামের ক্ষেত্রে 23, তাহলে এন এর মানটা তুমি পেয়ে গেলে। এন এর মানটা হবে কত, হবে এটা, এটা কত হবে 2.53 ইন্টু 10⁻28 ইলেকট্রনস পার মিটার কিউব, এটা হলো। এবার এই সূত্রে তুমি বসিয়ে দাও, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মানটা জানো তুমি, হ্যাঁ। তাহলে ই এফ সমান আমরা দেখলাম, যদি প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মান এটা হচ্ছে কত 8 ইন্টু কত হবে 8 পাই এম নাকি, এইচ কার্টের মানটা যদি থাকে তো ভালো, নাহলে এরকম 8 পাই দিয়ে আবার তোমাকে গুণ করতে হবে। যদি তোমার এইচ কার্টের মান দেওয়া থাকে তাহলে এই সেটা বসে দিবে, নাহলে এইচ স্কোয়ার বাই 2 পাই মানে 4 পাই, 4 মানে 8 পাই স্কোয়ার এম, 3 পাই স্কোয়ার ইন্টু এন হোল টু দি পাওয়ার 2/3, সমস্ত মানগুলো বসালে এটা হবে 3.14 ইলেকট্রন ভোল্ট। এই তো ব্যাপার, আর তো কিছু নেই, সহজ সূত্র। এইচ কার্ট স্কোয়ার বাই 2m 3 পাই স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 3, এই সূত্র দিয়ে তো অঙ্ক হয়। প্রবলেম নাম্বার 70, এই জাতীয় সহজ প্রবলেমই পড়ে, সলিড স্টেট ফিজিক্সের কোনো কঠিন কোশ্চেন পড়ে না। এটাও ফ্রি ইলেকট্রন থিওরি থেকে দিয়েছি আমি। প্রবলেম নাম্বার 70 করো। There are 2.54 into 10 to the power 22 free electrons per centimeter cube in sodium. Calculate Fermi energy, Fermi velocity, Fermi temperature, তিনটা জিনিসের মান বের করো। করো দেখি, ন্যাট টাইপ কোশ্চেন। ন্যাটটা হচ্ছে খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস, জ্যাম বা জেস্টের ক্ষেত্রে। ন্যাটের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে না, ন্যাট টাইপ কোশ্চেনের কোনো নেগেটিভ মার্কিং থাকে না। ন্যাটটায় ভুল করলেও অন্তত মানে মাইনাস হবে না আর কি। তাহলে তোমাকে প্রথমে ফার্মি এনার্জি বের করতে হবে, ফার্মি এনার্জি বের করে, হ্যাঁ, সেখান থেকে ফার্মি ভেলোসিটি বের করবে, ফার্মি ভেলোসিটি বেরিয়ে গেলে ফার্মি টেম্পারেচার বেরোবে, এই তো ব্যাপার। এইচ এর মান এখানটা দিয়েছে 6.67 10 টু দি পাওয়ার -34, যে ডাটা দিবে সেই ডাটা ধরে করতে হবে। যদি এইচ এর মানটা 6.6 থাকতো তাহলে 6.6 ধরেই তোমায় করতে হতো। কত হয়েছে? আরে ফার্মি এনার্জি কত হয়েছে?
কত হয়েছে? স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে তো এগুলো ছিল। আরে কত হয়েছে? সব কি মানে চুপচাপ হয়ে গেল কেন? করো করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। শুভদীপ ভারতী আচ্ছা না, চলে গেছে বলো। শুভদীপ ভারতী, এই একটা অসুবিধা, দেখা যাচ্ছে না কে কোথায় আছে। বলো, এই অঙ্কটা করে দিতে হবে না কি হচ্ছে? আরে বলো। আর না বললে আমি আর পরের অঙ্কে আমি যাবো কি করে? আমি তো বুঝতে পারছি না। বলো। ফার্মি এনার্জির মানটা কত বেরিয়েছে? ফার্মি এনার্জিও এখন বেরোয়নি। আরে নেক্সট অঙ্কে আমি যাবো কি করে? তোমরা হ্যাঁ মানে করে দিতে হবে নাকি বলো? স্যার আমরা পাচ্ছি না, আপনি করে দিন একবার। সেটাও একটা ব্যাপার, করে দিতে হবে। আরে ইএফ সমান, স্যার করে দিন। আচ্ছা কেন গো, এটা তো সহজ, এটা তো ফার্মি এনার্জি ইএফ সমান, এই তো সূত্র, একটা এই সূত্রটা প্রতি বছর এটা আসে, তুমি দেখবে। এইচ কার স্কোয়ার বাই 2m, তারপর কত 3 পাই স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 2/3। এই তো এই সূত্রটা তো আগের আগের অঙ্কটা একই তো সূত্র। তাহলে বলো এখানটা এন বাই ভি সমান, স্মল এন মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম সমান কত হবে? এর মানটা বলে দিয়েছে, ফ্রি ইলেকট্রন পার এটার মানটা আর তোমাকে ক্যালকুলেট করতে হবে না, এর মানটা বলে দিয়েছে 2 পয়েন্ট, প্রশ্নে বলে দিয়েছে 2.54 ইন্টু 10⁻22 ফ্রি অ্যাটমস পার ইউনিট সিসি, পার সিসি আর কি। এটা হচ্ছে একক হচ্ছে সেন্টিমিটার টু দি পাওয়ার -3। যদি মিটার টু দি পাওয়ার -3 করি এসআই এককে কি হবে এর মানটা বলো তো? এসআই এককে এর মানটা কত হবে? 10 টু দি পাওয়ার কত হবে? মানে মিটার কিউব করলে কত হবে? পার মিটার কিউব করলে কত হবে বলো? 10 টু দি পাওয়ার কত হবে? বাবা, আরে সেন্টিমিটার কিউব থেকে সেন্টিমিটার টু দি পাওয়ার -3 থেকে 10 টু মিটার টু দি পাওয়ার -3 নিয়ে যাবো, তাহলে কত দিয়ে মানে কি হবে? 10 টু দি পাওয়ার কত হবে? আরে এই জিনিসটা বলো, এই জিনিসটা বলো, তারপর প্রবলেম হবে। এটা 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 এর মানটা কত হবে? 10 টু দি পাওয়ার কত হবে? 10 টু দি পাওয়ার 28 মিটার টু দি পাওয়ার -1। আরে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এটাই তো ব্যাপার, উল্টোটা তো হচ্ছে, এটার মান বলে দেওয়া আছে। তাহলে ইএফ সমান কত হবে? এই সূত্রটা তুমি বসিয়ে দাও। তাহলে এইচ স্কোয়ার বাই এইচ বাই 2 পাই। এইচ কার মানে হচ্ছে কত? এইচ কার মানে এইচ বাই 2 পাই সমান কত হবে? এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার ইন্টু এম 3 পাই স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 2/3। সব মানগুলো এখানে বসিয়ে দাও। এইচ এর মান এখানে বসাও 6.67 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই 8 ইন্টু 3.14 এর হোল স্কোয়ার ইন্টু 9.11 ধরা যাবে না, 9.1 ধরতে হবে, মানে যেটা দেওয়া আছে সেটাই ধরতে হবে, নাহলে আউট অফ রেঞ্জ চলে যাবে।
9.111 ধরলে আউট অফ রেঞ্জ 9.1 আছে এখানটায়, তুমি পাকামি করে 9.111 ধরবে না, তাহলে আউট অফ রেঞ্জ চলে যাবে। এটা হচ্ছে এম এর মানটা বসালো, তারপরে 3 ইন্টু 3.14 এর হোল স্কোয়ার ইন্টু এন এর মানটা তুমি এখানটা বসাও 2.54 ইন্টু 10 টু দি পাওয়ার 22 28 হোল টু দি পাওয়ার 2/3। এটা ভার্চুয়াল ক্যালকুলেটর চালাতে হবে, মানে একটা লাইনে হয়ে যাবে। আচ্ছা তোমাদের কি ভার্চুয়াল ক্যালকুলেটর শেখাতে হবে নাকি বলো তো? মানে একটা লাইনেই হয়ে যাবে, দুটো স্টেপে করা যাবে না, এমন একটা অপশন। মানে ভার্চুয়াল ক্যালকুলেটর দেখো, ভালো করে দেখো, ইউটিউবে কিন্তু আমাদেরও ভার্চুয়াল ক্যালকুলেটরের ভিডিও আছে। তাছাড়া অনেক এরকম ভার্চুয়াল ক্যালকুলেটরের ভিডিও পাবে, সেই ভিডিও দেখে দেখে ভার্চুয়াল ক্যালকুলেটরে এক লাইনে কি করে ক্যালকুলেশন করা যায় সেটা থেকো। দিলে কি হবে, ট্রাঙ্কেটেড এররটা কম হবে। ভার্চুয়াল ক্যালকুলেটরে যদি 2-3 লাইনে অঙ্কটা করো, তখন কিন্তু দেখা যাবে অনেক সময় আউট অফ রেঞ্জ চলে যায়। মানে এমন ভাবে করো এক লাইনেই যেন সব, মানে একটা এতেই যেন সব হয়ে যায়, ব্র্যাকেট ব্যবহার করে সেইভাবে করো, তাহলে কিন্তু এররটা কম আসবে। নাহলে তুমি দশমিকের পরে দুটো সংখ্যা রাখলে দিয়ে করলে তাহলে কিন্তু অনেক এরর আসবে। এটার মানটা বেরোবে 3.1 ইলেকট্রন ভোল্ট, ফার্মি এনার্জির মানটা বেরিয়েছে। এবারে বলো তাহলে ফার্মি ভেলোসিটি সমান কত হবে? এখান থেকে ফার্মি ভেলোসিটি কিভাবে পাবো? আরে ফার্মি এনার্জি পেয়েছি, ফার্মি ভেলোসিটি কিভাবে পাবো বলো? আরে ফার্মি এনার্জি পাওয়া গেছে, ভেলোসিটি কি করে পাবো? ভিএফ। তাহলে হাফ এম ভিএফ স্কোয়ার সমান হচ্ছে ইএফ। এটাই হচ্ছে ফার্মি ভেলোসিটি। ভিএফ সমান হচ্ছে কত? ভিএফ সমান হচ্ছে √2 ইন্টু ইএফ বাই এম। তাহলে √2 ইন্টু ইএফ এর মানটা বেরিয়েছে তোমার হচ্ছে 3.1 ইন্টু 10 টু দি পাওয়ার, না 10 টু ইলেকট্রন ভোল্ট, মানে সেটাকে তুমি জুলে নিয়ে যাও, জুলে নিয়ে গেলে হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31। এই মানগুলো বসালে ফার্মি ভেলোসিটির মান বেরোবে। ফার্মি ভেলোসিটির মান বেরোবে 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার 6 পার মিটার পার সেকেন্ড। এগুলো সব এক লাইনে করতে হবে, আর কিছু নয়। এবার ফার্মি টেম্পারেচার শোনো, এনার্জি সমান হচ্ছে কে ইন্টু টিএফ। এই টিএফটা হচ্ছে ফার্মি টেম্পারেচার। ফার্মি টেম্পারেচার সমান কত হবে? ইএফ বাই কে। ইএফ এর মানটা আমার বেরিয়েছে 3.1 ইন্টু এটাকে ঝুলে করে নাও 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ডিভাইডেড বাই কে এর মানটা হচ্ছে কত? 1.38 10 টু দি পাওয়ার -23। এই মানগুলো বসালে এটা টেম্পারেচারের মান কত বেরোবে? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কেলভিন বেরোবে। এটাই হচ্ছে ফার্মি টেম্পারেচারের এটা হবে এক্সপ্রেশন হবে। কত নম্বর প্রবলেম হবে এবারে? আরে এবারে কত নম্বর প্রবলেম হবে বলো? কত নম্বর প্রবলেম হবে গো? কারোর কোনো রেসপন্স নেই। আচ্ছা এই অঙ্কটা করো দেখি। এই অঙ্কটা করো, প্রবলেম নাম্বার মনে হয় 70 হবে নাকি বলুন? প্রবলেম নাম্বার 71, তাহলে এটা হবে প্রবলেম নাম্বার 71। করো এটা। ফার্মি এনার্জি ইন সিলভার হচ্ছে কত? 5.51 ইলেকট্রন ভোল্ট। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এনার্জি অফ ইলেকট্রন ইন সিলভার অ্যাট 0 ডিগ্রি কেলভিন? অ্যাভারেজ এনার্জি অফ সিলভার
অ্যাভারেজ এনার্জি অফ ইলেকট্রনস ইন সিলভার হচ্ছে কত, at 0 ডিগ্রি কেলভিন টেম্পারেচারে কত হবে, at what temperature a classical free particle will have this kinetic energy কত হবে। অ্যাভারেজ এনার্জি, ফার্মি এনার্জি দেওয়া আছে, অ্যাভারেজ এনার্জির সূত্রটা বসাতে হবে তোমাকে। দেয়ার ইজ এ রিলেশন বিটুইন ফার্মি এনার্জি আর অ্যাভারেজ এনার্জি। কি সূত্র সেটা বলো, সূত্রটা কি? আরে আর ভাল লাগছে না নাকি? কেউ কিছু কথা নেই। স্যার সেন্টার দেখো এই অঙ্কটা কিন্তু অনেকবার পড়ে। অ্যাভারেজ এনার্জির সঙ্গে ফার্মি এনার্জির একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক বসিয়ে করতে হবে। তোমাকে চেয়েছে অ্যাভারেজ এনার্জি, তারপরে at what temperature a classical free particle will have this kinetic energy, কোন টেম্পারেচারে। অ্যাভারেজ এনার্জি ইনটু ফার্মি এনার্জি। হ্যাঁ সেই সূত্রে বসাও, আর ক্যালকুলেটর ইউজ করে করো। মানে যাদের ল্যাপটপ আছে তাদের তো কোনো কথাই নেই, মানে গেট ভার্চুয়াল ক্যালকুলেটর তুমি পেয়ে যাবে ওই মানে গুগলে দিয়ে করো। অ্যাভারেজ এনার্জি সমান 3/5 ইন্টু ফার্মি এনার্জি দিয়ে করো, কত হয়েছে? আরে এটা ক্যালকুলেশন আর কিছু না জ্যামটা। 3.306। কার হয়েছে বলো তো? সারণী। হ্যাঁ 3.306, গুড। তাহলে আমরা জানি তারপরে অ্যাট হোয়াট টেম্পারেচার। দাঁড়াও আগে আমি তাহলে অ্যাভারেজ এনার্জি হচ্ছে কত, 3/5 ইন্টু EF। এই সূত্রটা অনেকবার পড়েছে গো, অ্যাভারেজ এনার্জি বিভিন্ন পরীক্ষায়। তাহলে হচ্ছে কত, অ্যাভারেজ এনার্জি হচ্ছে কত, তাহলে 3/5 ফার্মি এনার্জির মান দেওয়া আছে 5.51 ইলেকট্রন ভোল্ট, সমান হচ্ছে কত, এটা হবে 3.31 ইলেকট্রন ভোল্ট অ্যাভারেজ এনার্জি হয়ে গেছে। তাহলে বলো at what temperature a classical free particle will have this kinetic energy, কোন টেম্পারেচারে কোন ক্লাসিক্যাল পার্টিকেলের এই মানে এনার্জি থাকবে বলো, কোন ক্লাসিক্যাল পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত বলো তো, বলো কোন ক্লাসিক্যাল পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত হয়, কোন ক্লাসিক্যাল পার্টিকেলের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা কি? সেকেন্ড পার্টটা করো, বলো কাইনেটিক থিওরি থেকে বলো, মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের জিনিস কিছুটা। কোন কাইনেটিক এনার্জি অফ ক্লাসিক্যাল পার্টিকেল কি হয়, কি এক্সপ্রেশন হয়? আর একটা মানে ক্লাসিক্যাল পার্টিকেলের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা কি, কত কেটি, হাফ কেটি নাকি নাকি কত কেটি বলো, আমি তো হিন্টস দিচ্ছি তোমাদের। 3/2 কেটি। কে বললো বলো তো, এটা কে বললো, হু সে দিস? আদ্রিতা। হ্যাঁ এটা 3/2 কেটি হবে, গুড। তাহলে কাইনেটিক এনার্জি অফ এ ক্লাসিক্যাল পার্টিকেল সমান হবে 3/2 কেটি, এই তো ব্যাপার। তাহলে 3/2 কেটি সমান এটা হচ্ছে 3.31 ইলেকট্রন ভোল্ট। তাহলে টি সমান কত হবে, টি মানে টেম্পারেচার, 3.31 ইন্টু 2/3 ইন্টু এটা কত, কে এর মানটা হচ্ছে তোমার মানে প্রশ্নে দেওয়া থাকবে 1.38 ইন্টু 10⁻⁻23, প্রশ্নে দেওয়াই থাকবে কে এর মানটা। করো এটার মান বের করো দেখি, করো ভার্চুয়াল ক্যালকুলেটর বের করো এটার মানটা।
কত হবে? আর এর মানটা কত হয়েছে? বলো। আরে টির মানটা কত হবে? টির মানটা হচ্ছে 2.56 10⁴ কেলভিন। এটা এসছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত হোক। কি গো, আর ভাল লাগছে না নাকি? না অঙ্কগুলো ভাল লাগছে না নাকি?